দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম শুনেছেন? খালেদা জিয়া কয়বার ছিলেন প্রধানমন্ত্রী? তিনবারের প্রধানমন্ত্রী। আপনাদের মাঝে আমরা এসেছি, আমরা এর আগেও আপনাদের মাঝে এসেছিলাম। আমরা তারা মনে আছে? হ্যাঁ, তার জন্মদিন কিন্তু আমরা এখানে একবার এই দোয়া মাহফিল করে গিয়েছিলাম। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد খানা পিনার আয়োজন করেছেন আল্লাহ, তেলাওয়াতের আয়োজন করেছেন আল্লাহ, তার মনে নেক আশা পুরা করে দাও ইয়া রব্বে কারীম। ইয়া আল্লাহ, তলবে ইলম আপনি কালাম পাকে তেলাওয়াত করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম যে জন্মবার্ষিকী, সেই উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকগণ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে একটি মাদ্রাসাতে অনুষ্ঠিত হয়েছে এবং সেই মাদ্রাসাতে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এতিম বাচ্চারা এখানে আছেন তাদের সকলেই আজকে দোয়া করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা সকলেই জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন নেত্রী এবং গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের ফসল হিসেবেই আজকে কিন্তু এদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং গণতন্ত্র কিন্তু মুক্তি পেয়েছে। এবং দীর্ঘ 17 বছরের তার যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে তিনি এদেশের গণতান্ত্রিকামী মানুষকে আগলে রেখেছেন এবং দেশের উন্নয়নের জন্য তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু সবসময় গণতান্ত্রিক ধারা কিন্তু বহাল রেখেছেন এবং মানুষের উন্নয়নের জন্য যা যা করার দরকার প্রতিটি সেক্টরেই তার কিন্তু ভূমিকা ছিলেন। এবং সেই ধারাতে আজকে এদেশে গণতন্ত্র মুক্ত হয়েছে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরবর্তীতে যে ইন্টিরিয়ম গভর্নমেন্ট গঠিত হয় সেই তার পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে কিন্তু একটি গণতান্ত্রিক সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই ধারাতেই কিন্তু গণতন্ত্র ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এবং এদেশের যতদিন গণতন্ত্রের বাতাস বইবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করবেন এবং দেশের যত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ততই কিন্তু এদেশের মানুষ কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করবেন। তাই তার এই জন্মদিনে আমরা দোয়া করি যেন তার যে বিদেহী আত্মার সে আত্মার মাগফিরাত কামনা হোক এবং তিনি যেন জান্নাতবাসী হোক।